প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেটে আসছেন তারেক রহমান। তার আগামীকালের সফরকে ঘিরে নগরীতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সিলেটবাসীর প্রত্যাশা, এই সফরের মাধ্যমে সিলেটের উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং নতুন নতুন প্রকল্পের মাধ্যমে ভোগান্তি কমবে সাধারণ মানুষের। নাজির আহমেদের তোলা ছবিতে সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্যে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে আসেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এবার আসছেন প্রধানমন্ত্রী হিসেবে। তাকে বরণ করতে সিলেট নগরীতে উৎসবের আমেজ। প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে। স্বাগত জানিয়ে চলছে প্রচার মিছিল। যে সমস্ত প্রাপ্তি, আমাদের যে সমস্ত প্রত্যাশা রয়েছে, এই প্রত্যাশাগুলো ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। এই সমস্ত কারণে যেহেতু আমাদের আত্মিক একটা সম্পর্ক রয়েছে। সফরসূচি অনুযায়ী সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার জিয়ারত করবেন। এরপর সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকার জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের প্রকল্প পরিদর্শন করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির স্মৃতিময় বাসিয়া খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন এবং জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন তারেক রহমান। আগামী ২ তারিখ আমাদের পুরো জেলা স্টেডিয়াম নতুন করে স্পোর্টস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধনকে উপলক্ষে আশা করছি আমাদের পুরো জেলা স্টেডিয়ামটি কানায় কানায় পরিপূর্ণ থাকবে সেই দিন। প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে প্রথম সরকারি সফর, রাজনৈতিক ও উন্নয়ন সব দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিলেটবাসী। তাদের প্রত্যাশা তাই তুঙ্গে। ওনার এই সফর যেন আমাদের সিলেটের বৃহৎ আকারে উন্নয়নের পরিবেশ তৈরি করে দেয়। শুধু সিলেট সিটি নয়, পুরো সিলেট বিভাগেই উন্নয়ন হবে, সেই অপেক্ষায় আমরা অধীর আগ্রহে বসে আছি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম সফর সিলেট, তো স্বভাবতই বিএনপির নেতা কর্মীরা উৎসাহ আবেগ নিয়ে ওনার আগমনকে শোনার পর থেকে সবাই প্রস্তুতি নিচ্ছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।